ভাই উপরটা অন্ধকার কি ভাই, আমার এত ভয় লাগছে আমি বলে বলে পাচ্ছি না ভাই। ভাই ওইখানে দেখ। আজকে আমরা বিভিন্ন শ্মশান এবং বিভিন্ন হন্টেড জায়গায় গিয়ে সেই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করব এবং দেখব সেই সমস্ত জায়গায় আদেও ঘোস্ট আছে কি না, আর যদি থাকে তাদেরকে আমরা ডিটেক্ট করব এবং দেখব তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব এবং দেখব তারা আমাদের সাথে কমিউনিকেশন করে নাকি এবং সেখানে ঘোস্ট আছে কি না। তো চলো দেখা যাক। চলো। তো আমরা প্রথম যে জায়গাটাতে ঘোস্ট ডিটেক্ট করব এবং যেখানে আমরা থাকবো এবং যেখানে দেখবো ঘোস্ট আছে কি না, সেটা হচ্ছে পাটরা শ্মশান। তোমার যদি একটুখানি দেখাই এটা কোথায় অবস্থিত, তাহলে তোমরা এই বোর্ডটাকে একটুখানি দেখে নিতে পারো। আর এটা কেন হন্টেড সেটা তোমাদেরকে একটুখানি সামনে এলে বুঝতে পারবে। সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি এদিকে আসলে তোমরা দেখতে পাবে সামনে আছে চুল্লি, যার জন্য এটাকে আরো বেশি হন্টেড লাগে। তো চলো ভিতরটা দেখাই এটা কেন এত বেশি হন্টেড। চলো। আর যাওয়ার জন্য এদিকে একটা রাস্তা আছে, এই অবধি হচ্ছে পাখা আছে, তার সামনে দিয়ে আগে ঢালাই করা ছিল বোধ হয়, আস্তে আস্তে একটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে। আর এই সাইডে একটা বাথরুম মতো ছিল, এখানে বসার জায়গাও ছিল, এখন হয়তো অনেকটা পুরনো হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। এই জায়গা যদি যাই, জায়গাটা কতটা পুরনো এবং কতটা ভয়ানক সেটা একটা ছোট পরিচয় হচ্ছে এই জায়গাটা এখনো ফাটল ধরে গেছে, মানে কতটা পুরনো ঢালাই হয়েছে এটা। তো সামনে যদি আছি চারিদিকে গাছ আছে, আর তার সামনে প্রচুর গাছ, এর যে রাস্তাটা চলে যাচ্ছে রাস্তার সামনে একদম সামনে প্রচুর পরিমাণে গাছ আছে। আর যদি একটুখানি সামনে আসি, আরো একটুখানি সামনে আসি, ভুতু ভাইকে বলবো একটু তাড়াতাড়ি সামনে আসতে। গাইস এই এইখানে জায়গাটাতে আছে। ঢুকে কি বলবো, ঢুকতেই একটা কেমন গায়ে কাটা দিয়ে উঠলো, কেন জানি না। যদি সামনে আসি তাহলে এখানে হচ্ছে যে জায়গাটা তোমাদের বাড়িতে দেখালাম চুল্লি, এখানে তোমরা দেখে নাও এর ভিতরটা পুরো কালো, ঠিক আছে। ওপরটা যদি একটু দেখাই ভূত ভাই, একটু উপরটা দেখে দে, উপরটা পুরো কালো, এর জন্য আরো বেশি ভয় কাজ করছে। তো চয়ন ভাই এখানে যে এরকম, মানে তোর কেমন ফিলিংস হচ্ছে এই জায়গাটা? এই জায়গাটাতে এসেই কেন জানি না গায়ে কেমন একটা কাটা দিয়ে উঠলো, ঠিক আছে। তো জায়গাটা দেখেই হন্টেড হন্টেড লাগছে, আর চারি সাইডে গাছপালায় ভর্তি, তো আরো গাটা কেমন শিউরে উঠছে গাইস। ভাই আমার একটা জিনিস মনে পড়ছে, এই জায়গাটা একটু দেখাতে বলবো। এই সাইডটা অন্ধকার এবং কালো, এই জলটা, তার চারিদিকে আছে কচুরিপানা। আমার এখানে একটা মনে পড়ছে, ভাই ছোটবেলায় একটা জিনিস বলতো না, যে একটা ইয়ে ছিল, প্রচলন ছিল যে এই সমস্ত জায়গায় বাচ্চারা স্নান করতে যেত, সেই সমস্ত জায়গায় নাকি পা ধরে টেনে নিয়ে যেত, হুম হুম। এরকম একটা ছোট প্রচলন কিন্তু ছিল। সেই জিনিসটা আমার এখানে এসে মনে পড়লো। আর এই জায়গাটা আসলে কিন্তু আগে স্নান হতো কি, হ্যাঁ। কিন্তু এখন এখানে হয়তো বেশি কাজ বাজ হয় না, একটু কমই হয় বোধ হয়, কমই হয়তো হয়, তাই তো? হ্যাঁ হয়, এখানে এখনো প্রচুর কাজবাজ হয়, কিন্তু দেখে মনে হয় না যে বেশি কাজবাজ হয়, কারণ হচ্ছে এখানে বেশি হন্টেড মনে হচ্ছে আমার জায়গাটা। চারিদিকে অন্ধকার, তো মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে তোমাদের আমি বলতে পারছি না, কিন্তু এই জায়গায় তুমি যদি রিয়েলি নিজের চোখ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা আসলেই কতটা হন্টেড। ভাই চল, বল। এখানে মানে আমাদের এক্সপিরিয়েন্স তখন কি হতে চলেছে সেটা আমরা বলে বোঝাতে পারছি না। ভাই রাত্রেবেলা কি হবে আমার? রাত্রের বেলা ওটাই ভাবছি, কি হবে আমাদের উপর, জানি না। আর আরো বেশি ভয় হচ্ছে কি, আমরা রাত্রেবেলা এখানে ঘোষ ডিটেক্ট করব। ডিটেক্ট করবো, তো ওই সময়টা কিভাবে কাটাবো এখানটায়, ওটাই ভেবে উঠতে পারছি না। এখন থেকেই ভয় ভয় করছে, তো পরে আর কি হতে চলেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। এখন তো আরো দিন, এখন লাইট আছে তারপরেও ভয় লাগছে। আর অন্ধকার হয়ে গেলে কতটা ভয় লাগবে তো তোমরা ভাবতেই পারছো। তো দেখতে থাকো রাতে কি হয় আমাদের সাথে, রাতে আমরা কি ভূত বা ঘোস্ট ডিটেক্ট করতে পারি, বা ঘোস্ট কি আমাদের সাথে কোনো রকম ভাবে কমিউনিকেশন করে, দেখা যাক। তো গাইস চারি সাইডটা দেখতেই পারছো পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি পাটরা শ্মশানের সামনে। তো এখন আমরা এখান থেকে যাব শ্মশানটার ভেতরে, আর ওখানে গিয়ে করব ঘোস্ট ডিটেক্ট, তো সেটাই দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর গাইস এখন যদি তোমাদেরকে একটুখানি আমরা টাইমটা দেখি দিই, টাইম হচ্ছে 6টা 53। আর আমরা এটা ডিটেক্ট করার জন্য একটা ছোট ডিটেক্টর বা একটা ছোট অ্যাপের ব্যবহার করব।
ভাই আর যাস না, সামনে আর যাস না ভাই। ভাই 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 ও অনেকবার ডিটেক্ট করছে ভাই। ভাই ভাই ওপরটা অন্ধকার কি ভাই, আমার এত ভয় লাগছে আমি বলে বোঝাতে পারছি না ভাই। গাইস, ভয়ে ঘাম ঝরছে গা দিয়ে, কিছু বলার মতন না। তো গাইস এখানে কতবার ডিটেক্ট করছে দেখো খালি ভাই সাব। আর এটা আমরা পুরো কিন্তু চুল্লির সামনে আছি, পুরো চুল্লির সামনে আমরা। আর সেখানে দেখো কতবার ডিটেক্ট করছে, বিশ্বাস না হলে তোমরাই দেখে নাও। ভাই আর থাকতে পারছি না ভাই, হ্যাঁ, বিরাট ভয় লাগছে ভাই। ঘামছি, কি বলবো, গাটা মানে কি বলবো, লোম ফোম দাঁড়িয়ে গেছে। এত গাছ আর এখানে চুল্লির সামনে চ, সামনে চ দেখি একটুখানি চ, চ। ঘোর 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 ঘোর। চল চল ভাই, দেখ এখানে এখনো ডিটেক্ট করছে। গাইস, জায়গাটা খুব একটা ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। তোমরাও হয়তো ফিল করতে পারছো এই জায়গাটার ভাইবটা কেমন। তো বেশিক্ষণ এতক্ষণ ভাই সামনে, ভাই একটা জিনিস দেখেছি, প্রথমে সামনে ডিটেক্ট করছিল, এখন পিছনে ডিটেক্ট করছে। হ্যাঁ, ভেতরটার মধ্যে কিছু না কিছু তো আছে। ভাই কিছু তো আছে, নাহলে এরকম ডিটেক্ট তো করবে না। আর তোমরা ওইখানে কি আওয়াজটাও তো শুনেছো, টিট 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 করে বারবার আওয়াজ হচ্ছে ওইটা। বাইরেটা চলে এসছি আমরা, আর ভিতরে তোমরা বহুবার দেখেছো কতবার ডিটেক্ট করেছে ভিতরে, একবার না দুবার না পাঁচবার না দশবার না, বহুবার ডিটেক্ট করেছে। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে কি, এটা যদি ফলস হয় তাহলে কি করে ফলস হয়, আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন সামনে ডিটেক্ট হচ্ছে, যখন ঘুরে আসছি ব্যাকে, আর সত্যি কথা বলতে যখন আমরা এটা চুলিটার সামনে গেলাম তখন 10-12 বার একই জায়গায় ব্লিঙ্ক করলো, ডিটেক্ট করলো, আওয়াজ হলো। দেন আমরা যখন ঘুরে সামনের দিকে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিলাম শ্মশানটার, আমাদের পিছনে ডিটেক্ট করলো। তো একই জায়গায় কতবার ডিটেক্ট করলো, তো এখানে কিছু না কিছু আছে, এটা আমাদের বিশ্বাস। তো প্রথম জায়গাটা সাকসেসফুল, কারেক্ট, যেখানে কিছু না কিছু স্পিরিট আছে, কিছু তো আছেই গাইস এখানে। না হলে এটা সম্ভব হতো না। তো চলো নেক্সট হন্টেড জায়গার দিকে যাওয়া যাক, চলো। চলো। তো গাইস আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড হন্টেড প্লেসে, যেটার নাম হচ্ছে কোচি গাবা। এবং এইখানে আমরা ভিতরে গিয়ে দেখি ভিতরে কোনো রকম হন্টেড কিছু হয় নাকি। এবং তার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা ডিটেক্টর, এবং সেই ডিটেক্টরদের ভিতরে আমরা একটুখানি স্ক্যান করে দেখবো যে ভিতরে কোনো রকম হন্টেড জিনিসপত্র আছে কিনা। তো প্রথমেই আমরা ফোনটা একটু অন করে নিই। আর আমরা একটা নতুন অ্যাপ এটার জন্য ডিটেক্ট করার জন্য ইউজ করব, সেটা হচ্ছে এই সেকেন্ড অ্যাপটা আমরা ইউজ করছি। দেখা যাক এই সেকেন্ড অ্যাপটা কতটা আমাদেরকে হেল্প করে। দেখো প্রথমে এটা ডিরেক্ট একটুখানি মানে লোডিং হচ্ছে, লোড হয়নি, এবং অন করিনি, এটা অন হয়ে গেছে। এবার আমরা একটুখানি সামনের দিকে যাব এবং এটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে ডিটেক্টর, এখানে হচ্ছে সমস্ত ডিটেক্ট, কোনো কিছু ডিটেক্ট হলে এখানে সমস্ত কিছু দেখাবে, ঠিক আছে। তো চলো সামনের দিকে যাও।
গাইস খুব ভয় ভয় করছে। প্রচন্ড ভয় করছে। আর এই দেখো পুরোটা হচ্ছে আর কি উপর থেকে নিচে অব্দি এই জায়গাটা স্ক্যান করছিল। উপরে যে কাটারটা যাচ্ছে নিচে যে কাটারটা যাচ্ছে এটা হচ্ছে স্ক্যান করছিল ভাই স্যার। স্ক্যানটা হচ্ছে উপর দিয়ে নিচে অবধি, কিন্তু এখন অবধি আমরা পুরো শ্মশানটা ঘুরে ফেলেছি আর কোনো কিছু কিন্তু এখানে স্ক্যান হয়নি। তো এখানে মিথটা ফিল হচ্ছে, তো এখানে কোনো রকম অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে। তো চলো আমরা অন্য প্লেসে যাই এবং অন্য প্লেসে গিয়ে দেখি অন্য প্লেসে কিছু আছে কিনা। চলো। আরেকবার বাঁ দিকটা দিন না। তো আমরা দুটো জায়গায়, দুটো হন্টেড জায়গায় ঘোস্ট ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করেছি, দুটো আলাদা আলাদা ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করেছি। এবং এক জায়গায় ডিটেক্ট হয়েছে এবং এক জায়গায় মোটামুটি দুই জায়গায় তোমরা দেখে নিচ্ছ আমাদের আগে। এবার আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, সামনে একটা জায়গায় আমরা ডিটেক্ট করতে যাচ্ছি। আমরা একটা হন্টেড জায়গায় যাচ্ছি এবং দেখা যাক ওই হন্টেড জায়গায় ঘোস্ট আছে কিনা, ডিটেক্ট হয় কিনা ওই জায়গায়। ওই জায়গায় গিয়ে আমরা দেখবো যে আদৌ কি ওই জায়গায় যে সমস্ত কথা প্রচলিত আছে, যে সমস্ত মিথ আছে, সেই সমস্ত মিথ কি ট্রুথ নাকি ফলস। তো চলো দেখা যাক, সামনের দিকে যাওয়া যাক। একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ফাঁকা রাস্তা। আর এই সমস্ত করতে কত ফাঁকা রাস্তা দিয়ে কত রাত জেগে জেগে এই সমস্ত কিছু করতে হচ্ছে এবং ভয়ও লাগছে। বিশ্বাস করো, এই একটার পর একটা হন্টেড জায়গায় যাচ্ছি, তো একটা হন্টেড জায়গায় গেলে না হয় মানে ওই জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করলে ভয়টা অনেকটা কমে যায়, কিন্তু আমরা যেহেতু অনেকগুলো হন্টেড জায়গায় যাচ্ছি না, ভয়টা মনে করি আস্তে আস্তে ভরসা বাড়ছে, চাপ হচ্ছে সামনেরটাই কি হবে। তো এই ভয়টা আমাদের ওখানে রয়েছে। তো এত ভয়, তারপরে এত পরিশ্রম করার পরেও তোমাদের ভিডিও দিচ্ছি, কন্টেন্ট দিচ্ছি, ভালো যতটা ভালো সম্ভব দেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য তোমাদের একটুখানি বলবো, আমাদের চ্যানেলটাকে একটুখানি তোমরা সাপোর্ট করো আর লোকেদের মধ্যে শেয়ার করে দেবো, যাতে আমরা একটুখানি এগোতে পারি, আমাদের কষ্টের দাম একটু হলেও আমরা পাই। তাই তো চয়ন? হ্যাঁ, তো চয়ন বাইক চালাচ্ছে, ওর চোখে একটুখানি একটা ফোঁকাও গেছিল। তো সেই সমস্ত কিছু অতিক্রম করে যে আমরা এই সমস্ত ভিডিও বানাচ্ছি, তার জন্য একটুখানি অন্তত আমরা রিজার্ভ করি। তো চলো দেখি সামনে যাওয়া যাক, সামনের জায়গাটা কতটা হন্টেড সেই সমস্ত কিছু আমরা দেখি। চলো সামনের জায়গায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা আবার একটা থার্ড হন্টেড প্লেসে চলে এসেছি। তো এই সামনে গাছটা দেখতে পাচ্ছ, এটার বিষয়ে বলার আগে আমি আর একটা জিনিস বলতে চাই তোমাদেরকে। তো এই সাইডটাতে দেখা, এই সাইডটাতে অন্ধকার বলে তোমরা বুঝতে পারছো না, এই সাইডে জমি আছে, ঠিক আছে। তো এইখানে আগে নীল চাষ করা হতো। তো ব্রিটিশ আমলে যখন মধ্যবিত্ত ফ্যামিলির চাষিরা এই নীল চাষ মানে করতে চাইতো না, তখন তাদেরকে এই গাছটাতে ফাঁসি দেওয়া হতো। গাইস বুঝতেই তো পারছো। এখানে হন্টেড অ্যাক্টিভিটি হয়েছে, তখন দিয়ে আর কি সবার মনে একটা ভয় আছে যে এখানে যেহেতু এই গাছটাতে অনেককে আর কি মানে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেখান দিয়ে একটা এখানে মিথ চালু আছে যে এখান দিয়ে যারা যায় তাদেরকে আর কি কোনো কিছু বলে না, কিন্তু যদি অনেক কিছু বছর আগে এখান দিয়ে একটা মানে বিদেশি একটা গাড়ি আসছিল, যেটা ব্রিটেন থেকে কিছু আসা লোক এখান দিয়ে যাচ্ছিল, তাদের উপর একটা অ্যাটাক হয়েছিল ছোট, কিন্তু তখন এখানে কোনো মানুষ ছিল না, ওদের উপর এখানে অ্যাটাকটা হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে সাধারণ মানুষকে, এখানে যদি কোনো ঘোষ থেকে থাকে, সে কোনো সাধারণ মানুষকে কোনো ক্ষতি করে না। তো সেখান থেকে একটা মিথ আছে যে ওই সমস্ত যাদের ফাঁসি দেওয়া হতো কৃষকদের, সেই সমস্ত কৃষকের স্পিরিট এখানে এখনো আছে, যারা এখনো সেই সমস্ত ব্রিটিশদের সন্ধানে আছে। তো আমরা আজকে সেটাই দেখবো যে এখানে আদৌ কোনো স্পিরিট আছে নাকি, নাকি এগুলো সমস্ত কিছু একটা প্রথাকথিত চালনা, মানে একটা ছোট ঘটনা যেগুলো সবার মনে মনে গেঁথে আসছে। দেখা যাক, চলো আমরা এটাকে একটুখানি দেখবো। তার জন্য আমরা একটা ছোট অ্যাপের ইউজ করব, একটা অন্য অ্যাপের ইউজ করবো। এখন অবধি যে দুটো অ্যাপের ইউজ করছি সেই দুটো অ্যাপের ইউজ আমরা করবো না, আর একটা থার্ড অ্যাপের ইউজ করবো। সেটা হচ্ছে, সেটাও ঘোস্ট ডিটেক্টরই, কিন্তু এটা একটু অন্য ধরনের ডিটেক্টর। এখানে কোনো রকম ইয়ে হলে সেই স্পিডটাকে দেখিয়ে দেবে, কিন্তু পুরোপুরি দেখাবে না, এআই এর মাধ্যমে দেখিয়ে দেবে স্পিডটাকে। তো চলো আমরা এটাকে একটুখানি স্টার্ট করে নিই। স্ক্রিনটা তোমরা একটুখানি লক্ষ্য রাখো, 99% হয়ে গেছে। এবার দেখা যাক এর ভিতরে ঢুকে কি করে কি ঘোস্ট ডিটেক্ট হচ্ছে। আমরা এই প্রধানত এই গাছটাকে ডিটেক্ট করবো এবং আশপাশটাকেও হালকা পরিমাণ ডিটেক্ট করব। তো চলো, হয়ে গেছে। এবার এটাকে আমরা স্টার্ট করে দিচ্ছি। নামটা হচ্ছে ঘোস্ট ডিটেক্টর।
স্টার্ট হয়ে যাক। তো গাইস চলে গেছে। ভাই সাহাব কি দেখলাম আমার এই মাত্র। ভাই হঠাৎ করে ওখানে গায়েব হয়ে গেলেন, তাহলে কোন দিকে? ভাই তোমরা দেখতে পেলে আমার ভাই, এখানে সত্যি হতে বিরাট ভয় লাগছে। গাইস আমরা টোটাল 3টে জায়গা এক্সপ্লোর করে ফেলেছি। 3টে জায়গার ঘোস্ট বা স্পিরিট ছিল কিনা সেই সমস্ত কিছু তোমাদেরকে বিভিন্ন ডিটেক্টরের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এবং লাস্ট আর ফাইনাল একটা প্লেসে চলে এসেছি। এইটার নাম হচ্ছে পশনা। পশনের পাহাড় এটাকে বলা হয়। এই শ্মশানটার ভিতরে এবার আমরা যাব এবং একটা ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করব, দেখবো যে এর ভিতরে কোনো রকম ঘোস্ট বা স্পিরিট আছে নাকি। তার জন্য যে অ্যাপটা আমরা ইউজ করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে অ্যাপটা বেশি কাজ করছে সেটা হচ্ছে এই অ্যাপটা, এই ডিটেক্টরটা। সেই জন্য এই ডিটেক্টরটা দিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে? তো ঢুকে গেছে ডিটেক্টরের ভিতরে, এবং দেখা যাক এটা আজকে কি কাজ করে। এটা স্টার্ট হচ্ছে, একটুখানি লোড হচ্ছে, একটুখানি সামনের দিকে আমরা যাব এটা নিয়ে। লোড হোক, লোক একটুখানি এগোই ততক্ষণ, কারণ একটু ভেতরের দিকে গিয়ে এটা স্টার্ট করি, ঠিক আছে? তো এটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে বলবো চয়ন ভাই একটুখানি সামনে হালকা। এবার এটা আমরা স্টার্ট করব, কারণ তোমরা স্ক্রিনের দিকে নজরটা রাখবে। তো স্টার্ট করে দিয়েছি, আর তোমাদের বলবো, প্রত্যেকবার আমি বলি, প্রত্যেক শ্মশানে গিয়ে আমি বলছি স্ক্যানারের দিকে নজরটা রাখো, কারণ স্ক্যানারই আমাদেরকে পুরো জিনিসটা দেখায়। তো চলো স্ক্যানার। ও হাঁপিয়ে গেলাম।
ভাই কিছু একটা ছিল ওখানে, সাদা পাড়া কিছু দেখলে তো সাদা করে তোমরা। কিছু একটা ছিল। বাপরে, ক্যামেরা উঠলে তোমাদেরকে একটুখানি রাউন্ড করে দেখাবো। বুকটা একদম, বাপরে বাপ। কিছু একটা ছিল, প্রত্যেক জায়গায় গেছি, অত ভয় পাইনি কোথাও। ও কিছু ছিল ভাই। তো গাইজ তোমরা দেখতে পেলে পুরো A to Z আমরা 4টে শ্মশানে গেছিলাম এবং 4টে শ্মশানে গিয়ে আলাদা আলাদা ডিটেক্টর দিয়ে ঘোষ ডিটেক্ট করেছি এবং যেখানে আমরা ডিটেক্ট করতে পেরেছি সবকিছু তোমাদের দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দিও এবং আমাদের সাপোর্ট করো যাতে এর থেকেও তাগড়া তাগড়া কন্টেন্ট আমরা তোমাদেরকে ডেলিভার করতে পারি। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, তার জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, টাটা। টাটা।